এই পৃথিবী থেকে আমরা একদিন চলে যাব, কিন্তু এই সংক্ষিপ্ত এই জীবনে আমাদের কিছু করণীয় আছে, আমাদের কিছু দায় দায়িত্ব আছে। এই সংক্ষিপ্ত জীবনে পৃথিবীর চলার পথে অনেকেই সুখী হয়, আবার অনেকেই দুঃখে জর্জরিত হয়ে জীবন কাটিয়ে দেয়। তাহলে কত মানুষ সুখী হলো আর কত মানুষ দুঃখী হলো কেউ জানে না, কিন্তু কিছু মানুষ তার জীবনের চলার পথে এই সংক্ষিপ্ত জীবনে এমন কিছু স্মৃতি, এমন কিছু কার্যক্রম পৃথিবীতে রেখে যায়, যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে মানুষ তাদের ইতিহাস, মানুষ তাদেরকে স্মৃতিচারণ করে, মানুষ তাদেরকে স্মরণ রাখে একমাত্র তার পৃথিবীতে সফল জীবন যাপনের জন্য, কিছু কার্যক্রমের জন্য। আসলে এই মানুষ পৃথিবীতে কিন্তু জিম্মি নয়। এই মানুষ যদিও সংক্ষিপ্ত জীবনে পৃথিবীতে আসে, যেভাবে আমরা মানুষ প্ল্যাটফর্মে, ট্রেন স্টেশনে, প্লেনের এয়ারপোর্টে মানুষ দাঁড়িয়ে থাকে, ফ্লাইট আসার পরে এক গ্রুপ আসে, এক গ্রুপ চলে যায়। ট্রেনের প্ল্যাটফর্মে আপনারা দেখবেন এক গ্রুপ প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকে, আরেক গ্রুপ আসে, আরেক গ্রুপ চলে যায়। পৃথিবীটা সেই একরকম একটা প্ল্যাটফর্মের মতো। আমরা যেন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, সেখান থেকে আমরা চলে যাব, আরেক গ্রুপ আসবে, আবার আরেক গ্রুপ চলে যাবে, আরেক গ্রুপ আসবে, আবার চলে যাবে। এটাই হচ্ছে পৃথিবীর নমুনা, এটা হচ্ছে পৃথিবীর একটা চিরচারিত নিয়ম। এইভাবে আসা আর যাওয়ার দ্বৈত খেলা চলছে। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে সুন্দর জীবন পরিচালনা করার জন্য নিয়ম নীতি শিক্ষা দিয়েছেন। কিছু নিয়ম নীতি, কিছু রুল, কিছু রেজুলেশন আমাদেরকে ফলো করতে হবে। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাআতুম ফালাহা। আমরা যদি সেই রুলকে মেনে চলি, আমরা সেই যদি নিয়মতান্ত্রিক জীবন যাপন করি, আর যদি মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, ভালো কাজ করি যদি, সেটা আমাদের নিজের জন্যই করলাম, আর যদি খারাপ কাজ করি তাও নিজের জন্য করলাম, নিজের পাড়াই কুটার মারলাম। আমরা একজনে পৃথিবীতে ভালো কাজ করলে, আল্লাহ আল্লাহ করলে আল্লাহর আল্লাহিয়ত বাড়বে না। আর আমরা যদি পৃথিবীতে নাফরমানি করি, তাহলে আল্লাহর আল্লাহিয়তের মধ্যে কোনো কমি আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আসে যায় না, বরং ইবাদত আর বন্দেগী যদি করি, আমাদের র্যাঙ্ক, আমাদের মর্যাদা মহান রব্বুল আলামিনের কাছে বাড়বে। আর যদি নাফরমানি করি, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার জীবনও বরবাদ হবে, পরকালের জীবনও বরবাদ হয়ে যাবে। আসলে যদিও জীবনে কোনো গ্যারান্টি নেই, তবুও মানুষ আশায় বুক বাঁধে। মানুষ চায় পৃথিবীতে কিছু একটা করতে, মানুষ চায় সুখী হতে, মানুষ চায় সুন্দর জীবন গঠন করতে। তাহলে সুন্দর জীবন গঠনের জন্য প্রয়োজন ব্যক্তিত্ব। সুন্দর জীবন গঠনের জন্য প্রয়োজন ব্যক্তিত্ব। আমাদের কাছে ব্যক্তিত্ব অর্জন করতে হবে, মিষ্টি ব্যবহার আমাদের কাছে থাকতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। এই তিনটে জিনিস যদি মানুষ অর্জন করতে পারে, তাহলে একজন মানুষ পৃথিবীতে সফলতা অর্জন করতে পারে। প্রথম কি? ব্যক্তিত্ব অর্জন করতে হবে। আসলে ব্যক্তিত্ব বলতে কাকে বোঝায়? আত্মবিশ্বাস থাকতে হবে, ব্যক্তিত্ব অর্জন করতে হবে। আসলে ব্যক্তিত্ব কিন্তু একদিন অর্জন হয় না, ব্যক্তিত্ব কিন্তু বই পুস্তক পড়ে অর্জন করা যায় না, এগুলো সমাজ থেকে অর্জন করতে হয়। যেমন একটি উদাহরণ আপনাকে দেই। সক্রেটিসের একটি বুকের মধ্যে লেখা আছে যে একজন লোক জিজ্ঞেস করলো, আপনি এত বড় জ্ঞানী কিভাবে হলেন? বলে, মানুষের চলার পথে যত মানুষের ভালো দিকগুলো আছে সেগুলো আমি অর্জন করতাম, আর মানুষের মধ্যে যত দোষ আছে সেগুলো আমি বর্জন করতাম। এই মানুষের কাছ থেকে আমি এগুলো শিক্ষা অর্জন করেছি। জেনে রাখবেন, একটা বাঘের বাচ্চা বাঘ হয় তার বংশধর হিসাবে, সিংহ শাবক সিংহ হয় বংশের তার বংশধর হিসাবে, কিন্তু তার আকৃতি, তার যে কার্যক্রম হয় তার ব্যক্তিত্বের কারণে, তার ব্যক্তিত্বের কারণে। কারণ আমি একটা ঘটনা আপনাদের সামনে বলি। একটা বাঘের বাচ্চা, সে তার হারিয়ে একটা ছাগলের পালের মধ্যে ঢুকে গেছে। প্রতিদিন ছাগলের সাথে সেও ঘাস খায়। হঠাৎ একদিন যখন ছাগলের সাথে নদীতে পানি খেতে গেছে, তখন তার চেহারাটা নদীর মধ্যে, যখন তার ছায়াটা যখন নদীর মধ্যে দেখতে পেল, তখন সে চিন্তা করলো, আমি তো আসলে ছাগলের সাথে ঘাস খাই, কিন্তু আমি যে বাঘকে দেখলে আমি দৌড় মারি, বয়ে ফালাই, প্রাণ বাঁচানোর জন্য যে প্রাণীটাকে দেখলে আমি পালিয়ে যাই, সেই প্রাণীটা তো হচ্ছে আমি। তাহলে আমি কেন পালিয়ে যাব? আমি তো আজকে আমার আসল চেহারা দেখলাম, আমি তো আসলেই বাঘের বাচ্চা। তখন তার মধ্যে একটা আত্মবিশ্বাস জমে উঠলো। তখন সাথে সাথেই তার মধ্যে একটা শিহরণ জেগে উঠলো। সাথে সাথে একটা বকরির বাচ্চাকে ধরে গার ভেঙে রক্ত খেয়ে
খাইতে শুরু করলো। তার মধ্যে সে আসলেই বাঘের বাচ্চা ছিল, তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল। সে তার রাস্তা থেকে ডাইভার্ট হওয়ার কারণে যখন সে তার আসল প্রকৃতি সম্পর্কে বুঝতে পারলো, তখন সাথে সাথে একটা বকরিকে ধরে গার ভেঙে রক্ত খাইতে শুরু করলো। সেই চেতনা তার মধ্যে কিসে আসলো? যখন তার মধ্যে আত্মবিশ্বাস এবং তার মধ্যে সেই চেতনা ফিরে আসলো। এই জন্য মুসলমান হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। মুসলমান হচ্ছে সেই জাতি যাদের আঙ্গুলে হেলনের মাধ্যমে সারা পৃথিবী একদিন থরথর করে কাঁপেছিল। সেই মুসলমান হচ্ছে সেই জাতি তারা আজকে মুসলমানরা আমরা ঘুমন্ত সিংহ শাবক হয়ে গেছি। আমরা যদি আমাদের আত্মবিশ্বাস আমরা যদি আবার ফিরিয়ে আনতে পারি, আমরা যদি আমাদের আসল পরিচয় জানতে পারি, তাহলে আবারও মুসলমান পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে। আবারও মুসলমানদের আঙ্গুলির হেলনে পৃথিবী তরতর করে কাঁপবে। আত্মবিশ্বাস আমাদেরকে অর্জন করতে হবে। প্রতিটি মানুষ যখন আত্মবিশ্বাস অর্জন করতে পারবে, পৃথিবীতে সফলতা অর্জন করতে পারবে। পৃথিবীতে কেউ তাকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রাখতে পারবে না। সেই আত্মবিশ্বাস আমাদেরকে অর্জন করতে হবে। পৃথিবীতে সফলতা অর্জন করার জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিস অর্জন করতে হয় তার মধ্যে একটি হচ্ছে আত্মবিশ্বাস, আর একটিকে হচ্ছে মিষ্টি ব্যবহার, সুন্দর ব্যবহার আমাদের মধ্যে থাকতে হবে। প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে মানুষকে জিম্মি করা যায়। আপনি কোনো মানুষকে ভালোবাসা দিয়ে সারা জীবন, ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে সারা জীবন মানুষকে বন্দী করে রাখতে পারবেন, আপনার পাশে রাখতে পারবেন। কিন্তু আপনি যদি ভালোবাসা না থাকে, জিঞ্জির দিয়ে বন্দী করে একজন মানুষকে রাখতে পারবে না। পৃথিবীতে অহরহ হাজার হাজার নজির আছে, একজন বন্ধু বন্ধুর জন্য জীবন দিয়ে দিতে পারে। কোন কারণে? ভালোবাসা, আন্তরিকতার জন্য। পৃথিবীতে আপনারা অনেক ঘটনা দেখেছেন পেপার পত্রিকায়, প্রেমিক প্রেমিকার জন্য 5 তলা 10 তলা থেকে জাপ দিয়ে পরে মরে যায়। কিসের জন্য? ভালোবাসার জন্য, আন্তরিকতার জন্য। তাকে ছাড়া সে আর বাঁচবে না। তার একটি মাত্র কারণ, সে তার ভালোবাসা দিয়ে, মিষ্টি ব্যবহার দিয়ে একে অন্যের মনকে জয় করে নিয়েছে। এই জন্য সে তাকে ছাড়া আর কাউকে বুঝে না। এই জন্য জীবনে সফলতা অর্জনের আরেকটা কাজ হচ্ছে মিষ্টি ব্যবহার, সুন্দর ব্যবহার আপনার থাকতে হবে। আপনি সুন্দর ব্যবহার যদি জানেন, ভালো ব্যবহার করেন মানুষের সাথে, তাহলে মানুষ আপনার কাছে না এসে পারবে না, আপনাকে ভালো না বেসে পারবে না। সকল আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে, দুশমনও আপনার বন্ধু হয়ে যাবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেন, কেউ যদি তোমাকে গালি দেয়, তোমাকে খারাপ কথা বলে, তোমার সাথে দুশমনি করে, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেন, কেউ তোমাকে গালি দেয়, তাকে ভালো ব্যবহার প্রদর্শন করো। কেউ তোমার সাথে দুর্ব্যবহার করে, তাকে ভালো ব্যবহার করো। একবার দুইবার করে দেখো, আমি আল্লাহ স্বয়ং বলতেছি, তাহলে সে তোমার দুস্তে পরিণত হয়ে যাবে। বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, উভয়ের মধ্যে দুশমনি ছিল, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, এক সময় সে তোমার সবচেয়ে প্রিয় বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। একতরফা আপনার সাথে কত দুশমনি করবে, একবার আপনার ক্ষতি করবে, দুইবার করবে, তিনবার করবে, দেন আফটার সে রিয়েলাইজ করবে, না আমি তো তার সাথে বারবার গালি দেই, সে তো আমাকে কখনো গালি দেয় না, সে তো আমার সাথে ভালো ব্যবহার করতেছে। তখন সে সবচেয়ে বেশি প্রিয় বন্ধু আপনার হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে, নবীর আদর্শ দেখে বিদর্বীরা মুসলমান হয়ে যেত। সেই বর্বর জাতিকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর ব্যবহার দিয়ে, সুন্দর আচার দিয়ে। বৃদ্ধ মহিলা মক্কা থেকে হিজরত করে রওয়ানা দিয়েছে। কেন? মক্কা থেকে চলে যাবে। কারণ কি? যে মুহাম্মদ আরবের মক্কার আব্দুল্লাহর ছেলে, মুহাম্মদ নাকি নবুয়তি দাবি করেছেন, তিনি নাকি 360 দেবতা মানেন না, তিনি নাকি এক আল্লাহর দাওয়াত দেন, তিনি নাকি বলেন তিনি নাকি নবী। এই বৃদ্ধ মহিলা সারা জিন্দেগি বুতের পূজা করেছেন। এখন সেই মুহাম্মদের উপর ধিক্কার দিয়ে তিনি মক্কা থেকে হিজরত করে চলে যাচ্ছেন, অর্থাৎ মাইগ্রেট করে চলে যাচ্ছেন। রাস্তায় দেখা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একজন বৃদ্ধ মহিলা গাড়ি নিয়ে যেতে পারতেছে না, কষ্ট হচ্ছে। বললেন, মা আমি কি তোমার গাড়িটা আমার মাথায় নিয়ে তোমার গন্তব্যস্থানে আমি কি পৌঁছে দিতে পারি? বৃদ্ধ মহিলাটি বলল, বাবা মক্কার জমিতে এমন ভালো লোক কখনো দেখি নাই, ঠিক আছে তুমি আমাকে হেল্প করতে চাচ্ছ, আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃদ্ধ মহিলাটির গাট্টিটি